ভগবান কৃষ্ণ যাত্রার কাছে নিজেকে বিক্রি করে দেয় না, কেবল ভক্তের কাছে। ভক্ত্যা মাম অভিজানাতি, কেবলমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। এত সোজা না। দেখবেন বাইরের জগতে সাধারণ মানুষের যা স্বভাব, ভক্তের স্বভাব ঠিক উল্টো। যেখানে বাইরের জগতে হিংসা একটা বড় ব্যাপার, নিজে কিভাবে বড় হব এটা জীবনের লক্ষ্য, বৈষ্ণব জগতের লক্ষ্য ঠিক উল্টো। সমস্ত গুণে গুণান্বিত কিন্তু একদম বিনম্র। যেখানে বাইরের জগতে অন্যকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজে এগিয়ে যাবে, সেইখানে ভক্তের স্বভাব হচ্ছে সে নিজে ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে। যেইখানে বাইরের জগতে পর দুঃখে সুখী আর পর সুখে দুঃখী, সেখানে ভক্তের জীবন হচ্ছে পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। অন্য ব্যক্তিরা যখন কষ্টে থাকেন, ভক্তরা তাদের দেখে খুব কষ্ট পায়, কিছু করার চেষ্টা করে। অন্য ব্যক্তিরা যখন সুখে থাকে, ভক্তরা তাদের সুখ দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়। এই দুজন বাচ্চা এখানে বসে আছে, 2-3 বাচ্চা বসে আছে, এসব ভক্ত। তো একজন বাচ্চা যদি পড়াশোনাতে ভালো করে, আরেকজন বাচ্চা ভক্ত, তো সে বলবে, দেখেছো কত ভালো, খুব ভালো, কত সুন্দর ভালো করে পড়াশোনা করছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। বাইরের জগতে ও করে ফেললো, তো হিংসা জাগে। ভক্তের স্বভাব এরকম না। সেই জন্য আমরা বলি ভক্ত হওয়া এত সোজা নয়। গীতায় ভগবান কি বলেছে? ভক্ত হওয়া খুব সোজা। কৃষ্ণ গীতায় একটি শ্লোক বলেছেন, মানুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। মানুষ্যানাম সহস্রেষু, হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভক্ত হন। তো প্রভুপাদ লেকচারে বলছেন, এই শ্লোকটার লেকচারে ইংরেজিতে বলছেন, তো কৃষ্ণ স্পোক ভগবদ গীতা ইন দ্বাপর যুগ, and Krishna says মানুষ্যানাম সহস্রেষু। ভগবান কৃষ্ণ গীতা বললেন কোন যুগে? দ্বাপর যুগে। মানুষ্যানাম সহস্রেষু, হাজার হাজার মানুষের মধ্যে একজন ভক্ত। কিন্তু এটা কলিযুগ, এখানে মানুষ্যানাম সহস্রেষু হবে না, এখানে হবে মানুষ্যানাম মিলিয়নেষু। প্রভুপাদ এই ইংরেজি শব্দ সংস্কৃত শব্দ মিশিয়ে বলছে যে দ্বাপর যুগে মানুষ্যানাম সহস্রেষু, আর 1 মিলিয়ন মানে 10 লাখ। হ্যাঁ, প্রভুপাদ বলছেন কলিযুগে মানুষ্যানাম মিলিয়নেষু, মানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন ভক্ত। তো এই দুর্যোগ চলছিল একটু আগে, কত বৃষ্টি হচ্ছিল, তা সত্ত্বেও আপনারা এসেছেন। শান্তিপুরে কতজন বসবাস করে, কতজন হরিকথা শ্রবণ করে, কতজন প্রভুপাদের মহাপ্রভুকে মানে মহাপ্রভুকে অনেকে। যদি বলেন কারুকে, কোনো বাঙালিকে যদি বলেন চৈতন্যদেবকে মানেন? হ্যাঁ, আমরা চৈতন্যদেবকে মানি। তারপরে পরের প্রশ্ন জিজ্ঞাসা করুন, চৈতন্যদেবকে মানেন? চৈতন্যদেব যেগুলো বলে গেছেন সেগুলো পালন করে, সেগুলো বলুন না চৈতন্যদেবকে মানি। ভালো, কমপক্ষে তো মানে। কিন্তু কৃষ্ণ ভক্তি গ্রহণ করা, ভগবান কৃষ্ণ গীতাতে যেইভাবে বলেছেন আমাদেরকে ওইভাবে কৃষ্ণের কথা মতো মেনে চলা, এটা তো সোজা না, অনেক দুর্লভ। আর একটা জিনিস বলি, যখন একবার ভক্ত হয়ে যাবেন, ভক্ত হয়ে যাবেন মানে কি? মানে যখন আমরা জপ শুরু করব, 4টে নিয়ম পালন শুরু করব, বৈষ্ণব বেশভূষা যখন গ্রহণ করব, তখন আসল পরীক্ষা শুরু হয়।
তার আগে কিন্তু আসল পরীক্ষা শুরু হয় না। আমরা ভাবি ভক্ত হওয়ার আগে কত সংগ্রাম করতে হয়েছে। এখানে অনেকে আছেন ভক্ত হয়েছেন অনেক কঠিন, পরিবারের সাথে ঝগড়াঝাটি করে, বাবা মার সাথে ঝগড়াঝাটি করে, অনেক আন্দোলন করে, অনেক অনাহারে থেকে। আমি অনেককে চিনি, এ ভক্ত হয়েছেন অনেক কষ্টে। কিন্তু একটা বিষয় আপনাদের বলতে পারি যে কঠিন পরীক্ষা শুরু হয় ভক্ত হওয়ার পরে। আমরা বলি না, উৎসবের আগে কি হয়? অধিবাস হয়। উৎসবের আগে কি হয়? উৎসব কখন হয়? তার পরের দিন। তো ভক্তদের জীবনে যেটা ভক্ত হওয়ার আগে যা হয়েছে, আমাদেরকে যা ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে অধিবাস। বুঝলেন? এখন এখন ভক্ত হয়ে গেছো, এখন শুরু। এই সামনে পাশেই ফুলিয়া, হরিদাস ঠাকুরের স্থান। হরিদাস ঠাকুর ব্রহ্ম ছিলেন, 3 লক্ষ জপ করতেন, 192 মালা প্রত্যেক দিন। কখনো কখনো প্রসাদ পেতেন, কখনো কখনো প্রসাদ পেতেন না। সারাদিন কেবল ভগবানের দিব্য নাম। এখানকার রাজা ওনাকে কত প্রহার করেছে, ওনাকে হত্যা করার জন্য রাজ সৈন্যকে ব্যবহার করেছে। আপনারা তো বলতে পারেন, হরিদাস ঠাকুর 192 মালা জপ করলো, এইভাবে মার খেতে হলো। প্রহ্লাদ মহারাজ কম পরীক্ষায় বসতে হয়েছে? প্রহ্লাদ মহারাজের বাবার নাম কি? হিরণ্যকশিপু তো দেবতাদেরকেও শাসন করতেন। দেবরাজ ইন্দ্র ওনার ভয়ে পালাতো। সেই হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে হত্যা করার জন্য কত চেষ্টা করছে, তাই না? তোমরা দেখেছো? ওই একটা মুভি এসেছিল, কি না? তুমি দেখেছ? ভালো লেগেছে? কান্না করেছ? কান্না করেন, মাইকটা গেল। হরে কৃষ্ণ। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে, জানতে। তো প্রহ্লাদ মহারাজ কত কষ্ট করেছে। ধ্রুব মহারাজ কম কষ্ট করেছে। আমাকে এই আমাদের সম্প্রদায়, যে কোনো সম্প্রদায়ের কোনো একটা আচার্যের নাম বলুন তো, যারা হচ্ছে এই মহাপ্রভুর বাণী, ভগবানের বাণী প্রচার করতে গিয়ে মহাবিপদের সম্মুখীন হননি। একজনের নাম বলুন, খুঁজে পাবেন না। প্রভুপাদকে যেভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল, কল্পনাতীত আমাদের। তো প্রভুপাদ কয়েকজন ব্যক্তির সাথে কথা বলছিলেন। তো প্রভুপাদ বলছিলেন যে এইখানে প্রচার হচ্ছে, ওইখানে প্রচার হচ্ছে। তো ওখানে একজন ব্যক্তি ছিলেন, তো তিনি এই মন্দিরে কেউ নেই যে ঠিক করতে পারে এগুলো। হরে কৃষ্ণ, হরি বল। সাউন্ডটা কমে গেল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে, শোনা যাচ্ছে? ওকে। তো একজন ভক্ত প্রভুপাদকে প্রতিযোগিতার মানে স্বরে, আপনি এখানে প্রচার করেছেন, ওখানে প্রচার করেছেন, পাকিস্তানে প্রচার করে দেখান তো। প্রভুপাদকে বলছে পাকিস্তানে প্রচার করে দেখান। সঙ্গে সঙ্গে প্রভুপাদ বললেন ঠিক আছে, প্রচার হবে। আমরা কল্পনা করতে পারবো না, ওই সময়ে ওইখানে দুজন বিদেশি ভক্ত ছিলেন, নাম বলতে চাই না। প্রভুপাদ বললেন তোমরা পাকিস্তানে গিয়ে প্রচার করো।
হ্যাঁ প্রভুপাদ, বিদেশি আমেরিকান, একবার মুখ ফুটে জিজ্ঞাসা করেনি ওখানে পরিস্থিতি কেমন, কোথায় থাকবো, টাকা পয়সা কোথায় পাবো, কিভাবে যাব, কিচ্ছু না। প্রভুপাদ বললেন তুমি পাকিস্তানে গিয়ে প্রচার করো। হ্যাঁ প্রভুপাদ, চলে গেলেন। আজকের পাকিস্তানে নিয়মিত আমাদের রথযাত্রা হচ্ছে, প্রচুর ভক্ত, আপনারা দেখেছেন ইউটিউবে, প্রচুর ভক্ত। চায়নাতে মায়াপুরের কাহিনী, চায়নাতে প্রচার শুরু হয়নি তো, একটা পরিস্থিতি হয়েছিল, প্রভুপাদ তমল কৃষ্ণ মহারাজকে ডাকলেন, তুমি চায়নাতে গিয়ে প্রচার করো। হ্যাঁ প্রভুপাদ, চলে গেলেন চায়নাতে। আজকের সারা পৃথিবীতে আমাদের যত ভক্ত আছে, সেই তুলনা, ভারত ছাড়া, সেই তুলনা অনুযায়ী যদি আমরা একটু হিসাব করি, যে পরিমাণে ভক্ত চায়নাতে আছে আমরা কল্পনা করতে পারবে না। মায়াপুরে যান, দেখুন কত চাইনিজ ভক্ত। আমরা বাইরে থেকে দেখছি এরকম, প্রচুর সংগ্রাম করতে হয়েছে। রাশিয়াতে কত ভক্তের প্রাণ গিয়েছে, কত ভক্ত জেল কেটেছে, তাদের কি অপরাধ? তারা হরিনাম করছে, জপমালা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তাদের যে পাউরুটি খেতে দেওয়া হতো, পাউরুটির কিছুটা খেত আর কিছুটা রেখে দিত, ওই গোল গোল করতো, এরকম করে শক্ত করে গোল করতো, ওটাতে জপমালা তৈরি করেছে, ওটাতে জপ করেছে জেলখানায়। মারা গেছেন অনেকে, কি অপরাধ? ভগবানের নাম করছে। আজকে দেখুন, ভগবান পরীক্ষা করেন কিন্তু তারপরে নিজেকে উজাড় করতেন। প্রহ্লাদ মহারাজকে দেখুন, পরীক্ষা করেছে, তারপরে মহাপ্রভুর প্রিয়তম বিষয় ছিল ভাগবতের হচ্ছে প্রহ্লাদ চরিত্র। নীলাচলে মহাপ্রভু নিয়মিত প্রহ্লাদ চরিত্র শ্রবণ করেছে, কিন্তু ভগবান নিজেকে দেওয়ার আগে আমাদেরকে অনেক পরীক্ষা করেন, এবং সেই পরীক্ষাগুলো কিন্তু সহজ নয়, অনেক কঠিন পরীক্ষা। এইবারে বলুন, কারা কারা ভক্ত হতে চান? বলুন হরিবল। ভয় লাগছে, হরিবলটা অনেক কম। আরেকবার জিজ্ঞেস করছি, কারা কারা ভক্ত হতে চান? তো সোজা না। হনুমান আছে না, হনুমান, রাম ভক্ত হনুমান, কি পরিমাণে সেবা করেছেন প্রভু। আদর্শ আমাদের হনুমান, বজরংবলী, কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে ওনাকে। উনি মহাপ্রভু লীলাতে কি রূপে এসেছিলেন? মুরারিগুপ্ত প্রভু। নাম বলুন, কি বলেন? উনি হচ্ছেন হনুমান। তো হনুমান রূপে, হনুমান মুরারিগুপ্ত প্রভু রূপে অবতীর্ণ হলেন মহাপ্রভু লীলাতে। মহাপ্রভু তখনও তাকে পরীক্ষা করছে, এত সেবা করেছে। ত্রেতা যুগে হনুমান রূপে মহাপ্রভুর লীলাতে মুরারিগুপ্ত প্রভু রূপে অবতীর্ণ হলেন, তবুও মহাপ্রভু তাকে পরীক্ষা করছে। আর আমরা ভাবছি ভগবান আমাদের পরীক্ষা করবে না? বিভিন্নভাবে আমাদের পরীক্ষা করবে। তো এইখানে মহাপ্রভু মুরারিগুপ্ত প্রভুকে ডেকে, অনেক লীলাটি অনেক বড়, বাট শেষে মহাপ্রভু ওনাকে বলছেন যে তোমার সেবাতে আমি কত খুশি, তুমি তোমার মায়ের জন্য, মানে সীতা মায়ের জন্য কত ক্রন্দন করেছ, আমাকে সেবা করার জন্য চেষ্টার কোনো ত্রুটি ছিল না তোমার, আমি তোমার সেবাতে খুব খুশি। এবার তুমি বলো তুমি কি চাও। আপনারা কি ভাবছেন? যখন ভগবান আমাদেরকে জিজ্ঞাসা করবে কি চাও, আমরা তখন কি ভাববো? এবারে মানে পুরস্কার পাওয়ার সময়, তাই না?
আমরা ভুলে যাই যে ভগবান যখন জিজ্ঞাসা করে কি চাও, এটা বড় পরীক্ষা আমাদের। আমরা তো খুব লোভী, এই জন্য একটু লোভ দেখালে আমরা হেরে বসি। আমরা একটু লোভ দেখালে যে কোনো বিষয় একটু লোভ দেখালে আমরা ভগবত ভক্তি থেকে পিছিয়ে আসতে একবারও চিন্তা করবো না আমরা। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন মুরারিগুপ্ত প্রভুকে, তুমি কি চাও? মুরারিগুপ্ত প্রভু ভালো করে জানেন সামনে যিনি আছেন তিনি রামচন্দ্র ভগবান। কারণ একটু আগেই মহাপ্রভু মুরারিগুপ্ত প্রভুকে বলছে, আমার দিকে তাকাও, তুমি মাথা নিচু করে আছো কেন? যেই তাকিয়েছে মহাপ্রভুর দিকে, শাস্ত্র বর্ণনা, চৈতন্য ভাগবতের বর্ণনা, তৎক্ষণাৎ শ্রীমন মহাপ্রভু রামচন্দ্র রূপে ওনাকে দর্শন দিলেন। এই ক্লাসে সামনে বসে বসে ঘুমানো, এটা কি পরীক্ষা না? পরীক্ষা না? ক্লাসে জেগে থাকতেও পারো কিনা এটাও পরীক্ষা, হ্যাঁ কিনা? এখন কয়জন পরীক্ষায় পাস করবে আমি জানি না, সবাই পাস করছে, এক দুজনের অবস্থা খারাপ আমি দেখছি। এটাও পরীক্ষা। জপার সময় ঘুম, এটাও পরীক্ষা। ক্লাসের সময় জেগে থাকা, এটাও পরীক্ষা। যখন ভগবান বা মায়ার কোনো রূপ আমাদেরকে সামনে লোভ দেখায়, এটাও অনেক পরীক্ষা। কিন্তু মুরারিগুপ্ত প্রভুকে মহাপ্রভু পরীক্ষা করছে, বলো কি চাও? তো মুরারিগুপ্ত প্রভু জানেন সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন প্রভু রামচন্দ্র, আমাকে পরীক্ষা করছে। ভক্ত কখনো ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ নামের প্রতি, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস তাদের। ভগবান যতই পরীক্ষা করুন, ভগবানের আশীর্বাদে পরীক্ষা পাস করব, চেষ্টার কোনো ত্রুটি রাখে না। যেই মহাপ্রভু বলেন কি চা, তখন মুরারিগুপ্ত প্রভু বলছেন, মুরারি বলয় প্রভু আর নাই চাও। প্রভু আমি কিচ্ছু চাই না। মহাপ্রভু না না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তো না বলতে পারবে না, কিছু চাইতেই হবে তোমাকে। তখন মুরারিগুপ্ত প্রভু বলছেন, হেন কর প্রভু যেন তোর গুণগা। যে আমাকে যদি ভরে দিতে চান প্রভু, এই আশীর্বাদ করুন যাতে সর্বক্ষণ আপনার গুণকীর্তন করে যেতে পারি। আমার যদি আবার জন্মগ্রহণ করতে হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তথায় তথায় যেন স্মৃতি হয়। তো যেখানে আমার জন্ম হোক না কেন, আমি যেন আপনাকে কখনো না ভুলি এবং সর্বক্ষণ ভক্তদের দাস হয়ে যেন আমি থাকতে পারি। জন্ম জন্ম তোমার যেসব প্রভু দাস, তা সবার সঙ্গে যেন মোর হয় বাস। সবসময় যেন ভক্ত সঙ্গে থাকতে পারি। তখন মহাপ্রভু বলছে, তোমার আর কিছু চাই? হ্যাঁ প্রভু, আরেকটা ইচ্ছা আছে আমার। কি না, আপনার যেখানে যেখানে অবতার, সেইখানে আমি জন্মগ্রহণ করে আপনার লীলাতে আমি অংশগ্রহণ করতে চাই। তো ভগবান বিভিন্নভাবে চেষ্টা করছে কোনো জাগতিক কিছু চাই কিনা, কিছুই চাইছে না। এই রকম ভক্ত ভগবানকে আকর্ষিত করে। এরকম ভক্তের ভক্তিতে ভগবান আবদ্ধ হয়ে যান। এইরকম ভক্তের মহিমা প্রকাশ করছেন ভগবান। তখন উনি বলছেন, তখন অনেক ভক্ত ছিল, তো এই লীলাটি অনেক ভক্তের সামনে হয়েছে। তো মহাপ্রভু তখন বলছেন, ঠাকুর চৈতন্য বলে শুনো সর্বগণ। মহাপ্রভু সবাইকে শুনিয়ে বলছেন, শোনো শোনো, তোমরা শ্রবণ করো। এইরকম ভক্তের, মানে মুরারিগুপ্ত প্রভুর মতো ভক্ত, ইনাদেরকে কেউ যদি নিন্দা করে এবং নিন্দা করে যদি ভাবে আমি হরিনাম করে আমি অপরাধ থেকে মুক্ত হয়ে যাব, বা গঙ্গা স্নান করে আমি অপরাধ থেকে মুক্ত হয়ে যাব, আমি 1 কোটি বার গঙ্গা স্নান করে এই অপরাধ থেকে মুক্ত হয়ে যাব, সে ভুল ভাবছে। যে কোটি গঙ্গা স্নানে তার নাহি কোনো বিস্তার।
কোটিবার গঙ্গা স্নান করলে সে নিস্তার পাবে না। গঙ্গা হরিনামে তার করিব সংহার, তাকে আমি সংহার করব। এইরকম ভক্ত হচ্ছে আমাদের আদর্শ। সবাই বলুন হরে কৃষ্ণ। সবাই জেগে আছেন? খিদে পেয়েছে? হরিবল মানে কি? হরিবল মানে হ্যাঁ, হরিবল মানে না। আমাদের ইস্কনে সবই হরিবল। কোনটা যে হ্যাঁ, কোনটা যে না, এটা বলা খুব মুশকিল। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা লীলা বলে আমি আজকে ক্লাস শেষ করব। আপনাদের কখনো এরকম মনে হতে পারে যে ভক্তি জীবন অনেক কষ্টকর, কি লাভ, এত সেবা করলাম কিন্তু আমার প্রভু একটু বুঝলো না আমাকে। এরকম হয় না? হ্যাঁ, নামমঠতে অনেক সেবা করেছেন, মন্দিরে অনেক সেবা করেছেন, তারপরে কোনোভাবে দুঃখ পেয়ে গেছেন, তখন আপনার মনে হয় এত সেবা করলাম, এত কিছু করলাম, বুঝলো না, লাগবে না এইসব, মনে হয় না মাঝে মাঝে? বাস্তব জীবন। কিন্তু আমরা তো নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়েছি, সেই জন্য হাজার কষ্টের মধ্যেও ভগবানের চরণ কমলে আমাদের যে সেবা, এটা চালিয়ে যেতে হবে। ভগবানকে ছেড়ে, ভগবানের সেবা ছেড়ে আবার কি মায়ার দাসত্ব করব? আবার কি ইন্দ্রিয়ের দাসত্ব করব? আবার এই ভৌতিক সংসারে আসব? কেন? তো ভগবান আমাদেরকে যে বিভিন্নভাবে উনি যে পরীক্ষা করেন, তো ভগবানের আশীর্বাদ নিয়ে সেই পরীক্ষায় যেন আমরা বসতে প্রস্তুত থাকি, কখনো যেন আমরা হাল ছেড়ে না দেই। তো আজকে মুরারিগুপ্ত প্রভুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা শিক্ষা আপনারা শুনুন, চৈতন্য ভাগবতে এটা বর্ণনা করা আছে। মুরারিগুপ্ত প্রভু তো হনুমান শুনলেন, মহাপ্রভুর কত প্রিয় ছিল সেটা শুনলেন। একদিন মুরারিগুপ্ত প্রভু বসে বসে ভাবছে যে না বুঝি কৃষ্ণর লীলা কখন কি করে, তখনে সৃজন লীলা তখনে সংহারে। ভগবান উনি তো স্বাধীন, কখন যে কি করে বসে তো ঠিক নেই। এক্ষুনি উনি আবির্ভাব লীলা করছেন, উনার ইচ্ছা উনি এক্ষুনি চলে যেতে পারেন। ভগবান মাঝে মাঝে কখন যে কাকে দিয়ে যে কি সেবা করেন, আমি ওই দুই ব্রহ্মচারী প্রভুকে ক্লাসের আগে বলছিলাম যে মাধব দাস বলে একজন ভক্ত ছিলেন, জগন্নাথের প্রিয় ভক্ত। কি নাম? কি নাম? সবাই একসাথে হ্যাঁ বলুন, ঘুম ভেঙে যাবে। আরেকবার, কি নাম? সবাই ঘুমাচ্ছেন না, এক দুজন আছে, আমি তাদেরকে লক্ষ্য করছি, সবাইকে জাগিয়ে রাখার চেষ্টা করছি। তো মাধব দাস জগন্নাথের প্রিয় ভক্ত, একটু বয়স্ক করে ভক্ত, অনেক প্রিয়। একদিন রাত্রিবেলা, তোমরা শোনো, তোমাদের ভালো লাগবে এই কাহিনীটা। তো জগন্নাথ মাধব দাসকে বলছে, মাধব, রাজার বাগানে যে কাঁঠাল বাগান আছে না, কাঁঠাল খুব সুন্দর, কাঁঠাল খেতে ইচ্ছা করছে। মাধব দাস বলে, প্রভু আপনার কাঁঠাল খেতে ইচ্ছা করছে, এখন তো রাত্রিবেলা, কালকে সকালে আমি নিয়ে আসবো। জগন্নাথ বলে, না না, ওই রকম না, চুরি করে খাওয়ার একটি আনন্দ আছে, বুঝলে? তুমি আমার সাথ, আমরা দুজনে মিলে আমরা চুরি করে খাই। চুরি করবে কেন তুমি? আমি নিয়ে আসবো। বলছে না না, জগন্নাথ বলছে না, চুরি করে খাওয়ার একটা আনন্দ আছে, চলো তুমি।
মাধব দাস জগন্নাথ প্রভুর ইচ্ছা চুরি করে খাবে, চলো। তো গিয়েছে দুইজনে রাজার কাঁঠাল বাগানে। তো মাধব দাস একটু বয়স্কর লোক, বয়স্কর ভক্ত, জগন্নাথ কত প্রিয়। জগন্নাথের চুরি করতে মন হয়েছে, তো ভক্তকে নিয়ে যাচ্ছে চুরি করতে। তো রাত্রিবেলা যে কাঁঠাল বাগানে গিয়ে জগন্নাথ মাধব দাসকে বলছে, মাধব দাস তুমি গাছে ওঠো, আমি নিচে আছি। মাধব দাস বলছে, প্রভু আমার বয়স হয়ে গেছে, আমাকেই উঠতে হবে, আপনি উঠুন না। জগন্নাথ বলছে, না না তুমি উঠো, আমি নিচে কাঁঠাল ধরো, তুমি উপরে যাও। তো মাধব দাস উঠে গেছে জগন্নাথের ইচ্ছাতে। উপরে গিয়ে দেখছে সুন্দর অনেক কাঁঠাল, একটি কাঁঠাল পেরেছে। বলছে, প্রভু ধরুন। কাঁঠালটা ফেলে দিচ্ছে নিচে, জগন্নাথ ধরেছে। যারা বোকা, যারা অভক্ত, তারা ভাবে জগন্নাথের হাত নেই। আপনারা জানেন জগন্নাথের রূপ কি করে হলো, ভক্তরা জানেন। জগন্নাথের হাত, ভগবানের হাত নেই, তা আমাদের হাত কি করে হলো? যাই হোক, জগন্নাথ ওই দুই হাত দিয়ে কাঁঠালটা ধরে কাঁঠালটা ভেঙেছে, একটা দুটো খেয়েছে। জগন্নাথ বলছে, বাহ খুব সুন্দর কাঁঠাল মাধব, বুঝলে কাঁঠালটা খুব সুন্দর। মাধব প্রভু উপর থেকে বলছে, জগন্নাথ আস্তে কথা বলো, রাত্রেবেলা চুরি করে খাচ্ছে, তুমি যদি এরকম শব্দ করো তো ধরা পড়ে যাবে। তো জগন্নাথ যে এই যে পড়েছে কাঁঠালটা শব্দ হয়েছে না, আর জগন্নাথ যে বলছে, বাহ বাহ কাঁঠালটা খুব সুন্দর, তো শব্দ হয়েছে। রাজার যিনি যে নিরাপত্তা রক্ষী, যে বাগান পাহারা দিচ্ছে, সে শুনেছে এই বাগান থেকে এরকম শব্দ করে থেকে আসছে। সে তাড়াতাড়ি চলে এসে রাজার বাগানে চোর ঢুকেছে, তো বিরাট ব্যাপার। এসে দেখছে, জগন্নাথ যেই দেখছে নিরাপত্তা রক্ষী আসছে, জগন্নাথ উধাও। কিন্তু মাধব দাস তো উধাও হতে পারছে না। জগন্নাথ এসে ওই নিরাপত্তা দেখছে, এখানে কেউ নেই, মাধব দাস উপরে নিয়ে একদম জেলে ঢুকিয়ে দিয়েছে। আর মাধব দাস ভাবছে, প্রভু এই কি তোমার ইচ্ছা? চুরি করতে থাকলে তুমি, কাঁঠালটা খেলে তুমি, আমি এখনো কাঁঠাল খাইনি, আর জেলে আমি। ঠিক আছে প্রভু, এতে যদি তুমি সুখী হয় তো ঠিক আছে। জয় জগন্নাথ। উনি জেলের মধ্যে জগন্নাথের নাম করছে। রাজা এটা জানতো না। তো রাজা, উনি তো শান্তির মনে ঘুমাচ্ছে। তো জগন্নাথ গিয়েছে রাজার স্বপ্নে, যে আমার ভক্তকে তোমার নিরাপত্তা রক্ষী জেলে ভরে দিল, এই কাঁঠাল বাগান কি তোমার না আমার? আমি জগন্নাথ, আমি জগতের নাথ, তুমি ভাবছো কাঁঠাল বাগানটি তোমার? আরে আমার বাগানে আমি চুরি করে খেয়েছি, তোমার কি ব্যাপার? আর তুমি আমার ভক্তকে জেলে ঢুকেছ। এই স্বপ্ন পেয়ে মহারাজ তো একদম করুণ কাহিনী হয়ে গেছে, কোনো অবস্থা। তাড়াতাড়ি গিয়েছে, গিয়ে দেখছে মাধব দাস। এখন মাধব দাস যে কত বড় ভক্ত ছিলেন জগন্নাথের সবাই জানে। একদম রাজা গিয়ে দণ্ডবত প্রণাম করেছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না, নিরাপত্তা রক্ষী আপনাকে চিনে না। আচ্ছা প্রভু হয়েছেটা কি বলুন তো? তখন মাধব দাস সব খুলে বলে, প্রভু জগন্নাথ তো আসলো আমার কাছে, বললো চলো চুরি করতে যাই। কোথায় চুরি করবে? রাজার বাগানে। তো আমি চুরি করতে আসলাম, আমাকে ফাঁসিয়ে দিয়ে জগন্নাথ তো চলে গেল, আমাকে জেল করে চলে। তো রাজা তখন ভাবছে, তো জগন্নাথের, হ্যাঁ এটা ঠিক, এই কাঁঠাল বাগানটা আমার নামেই আছে। কিন্তু রাজা না, তো পরম্পরা সূত্র পায় না, রাজার পর রাজা ওরা পায়। কিন্তু কাঁঠাল যদি, যেহেতু জগন্নাথের এত প্রিয়, এই কাঁঠাল বাগানটা আমি এখন জগন্নাথের নামেই করে দেবো। কি হলোটা কি দেখো, চুরি করতে আসলো মাধব দাসের সাথে, জগন্নাথ পেল কাঁঠাল, জগন্নাথ পেল জমি, ঠিক আছে, মাধব দাস কি পেল? জেলখানা। কিন্তু কিন্তু আমরা যারা শ্রবণ করছি,
ভক্তরা কিন্তু উপলব্ধি করে যে মাধব দাস জগন্নাথের কত প্রিয় ছিল। সেই জন্য 1000 বছর পরেও আজকে লীলা আমরা শ্রবণ করি মাধব দাসের মহিমায়। তে জগন্নাথ মাধব দাসকে কত ভালোবাসত, কিন্তু পরীক্ষার সম্মুখীন করেছিলেন, কিন্তু চোর বানিয়ে দিয়েছে, জেলখানা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু বিচলিত হননি। আমি যে ভক্ত হয় তো সোজা না, যে ক্লাসে শুরু করলাম এই বিষয় দিয়ে। আমাদের অনেক পথ আমাদের এগোতে হবে। তো মুরারিগুপ্ত প্রভু এরকম করে ভাবছেন যে ভগবান কখন লীলা করে, কখন যে লীলা সম্বরণ করে নেয়। তো ভগবান থাকতে থাকতে যদি আমি দেহত্যাগ করতে পারি তাহলে খুব ভালো হয়। কি করে দেহত্যাগ করবে? তো কিভাবে দেহত্যাগ করবে? উনি কি করলেন, যে বাজার থেকে শ্রী শ্রী রাধা মাধব কি জয়, তো বাজার থেকে একটা বিরাট ধারালো অস্ত্র কিনে নিয়ে এসছে, আত্মহত্যা করবে। ওই যে অস্ত্র নিয়ে এসছে, ওই অস্ত্র দিয়ে নিজেকে শেষ করবে। এরকম মনোভাব করে একটা বিরাট ধারালো অস্ত্র নিয়ে এসেছে। আনিয়া থুইল কাতি ঘরের ভিতর, কাতি মানে অস্ত্র, আর নিশ্চয় এড়িব দেহ হরিশ অন্তরে। ওনার মনে খুব আনন্দ যে মহাপ্রভু থাকতে থাকতে, মহাপ্রভুর নাম করতে করতে, মহাপ্রভুকে দর্শন করেই আমি দেহত্যাগ করব। মহাপ্রভু তো অন্তর্যামী, উনি জেনে গেছে, এসেছে মুরারিগুপ্ত প্রভুর বাড়িতে। মহাপ্রভুকে দেখেই মুরারিগুপ্ত প্রভু দণ্ডবোধ প্রণাম করেছে। আর মহাপ্রভু কিছু কথা বলেন, মানে বসেই কৃষ্ণ কথা শুরু করেছে। মহাপ্রভুর সাথে মুরারিগুপ্ত প্রভু অনেকক্ষণ ধরে কৃষ্ণ কথা যখন আলোচনা হলো, আলোচনা হওয়ার পরে মুরারিগুপ্ত প্রভুকে বলছে, আর একটু কাছে আসো তো তুমি। কাছে এসছে, আমার একটা কথা আছে, একটু কথা রাখবে? মহাপ্রভু বলছেন। মুরারিগুপ্ত প্রভু বলছো, প্রভু বলে, প্রভু শরীর তোমার, প্রভু তুমি কি বলো, কথা রাখবো? আমার সর্বস্ব তোমার, তুমি যা বলবে আমি করব। বলে তাই? তখন মহাপ্রভু আবার বলে, প্রভু বলে এও সত্য, সত্য করে বলছো তো? গুপ্ত বলে হয়। গুপ্ত বলছে, হ্যাঁ প্রভু, আপনি যা বলবেন আমি শুনব। মহাপ্রভু আরেকটু কাছে আসলো, আরেকটু কাছে এসে কানে কানে বলছে, এবারে ওখানে কেউ নেই কিন্তু তবুও মহাপ্রভু কানে কানে বলছে। কি বলছে? ঘরের ভিতরে যে অস্ত্রটা রেখেছ, ওই অস্ত্রটা নিয়ে আসো। মহাপ্রভু মুরারিগুপ্ত বলছে, যে কাতি থুইলা দেহ ছাড়িবার তরে, তা আনি দেহ আছে ঘরের ভিতরে। ঘরের ভিতরে যে অস্ত্রটা আছে ওটা তুমি নিয়ে আসো। তখন মুরারিগুপ্ত প্রভু বলছে, অস্ত্র? আমার বাড়িতে কোনো অস্ত্র নেই প্রভু, কোনো চাকু নেই, কিছু নেই। আপনাকে কে এসব মিথ্যা কথা বলেছে? এটা কিছু নেই এগুলো। মহাপ্রভু বলে না যে অস্ত্র তুমি নিয়ে এসছো দেহত্যাগ করার জন্য, ওইটা নিয়ে আসো। মুরারিগুপ্ত বলছে, না না, এরকম কিচ্ছু নাই প্রভু। মহাপ্রভু তখন বলছেন, শোনো, যে গড়িয়া দিল কাতি তাহা জানি আমি। যে তোমাকে এই অস্ত্রটা তৈরি করেছে সেটা আমি জানি। তাহা জানি যথা কাতি থুই আছো তুমি, ঘরের ভিতরে এক্স্যাক্টলি কোথায় তুমি রেখেছ সেটাও আমি জানি। তুমি কি বলছো? ওরা মুরারিগুপ্ত যেহেতু আনছে, মহাপ্রভু মুরারিগুপ্তকে ঘরে রেখে নিজে গিয়ে, যেহেতু উনি অন্তর্যামী, সর্বভূত অন্তর্যামী, জানে সর্বস্থান, ঘরে গিয়া কাটারি আনিল বিদ্যমান। সব জানেন, ঘরের ভিতরে যেখানে অস্ত্রটা ছিল সেখান থেকে অস্ত্রটা নিয়ে আসছে।
মুরারিগুপ্ত প্রভু মহাপ্রভুর এই কার্য দেখে ক্রন্দন শুরু করলেন। মহাপ্রভু বললেন, প্রভু বলে, গুপ্ত এই তোমার ব্যবহার? তুমি ভক্ত, তুমি আমার মুরারি, এটা তোমার কি ব্যবহার? আর আমি কি দোষ করলাম তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি গেলে কাহারে লইয়া মোর খেলা, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে লীলা করব? হেন বুদ্ধি তুমি কার স্থানে বা শিখিলা? তুমি ভক্ত হয়েছ, এই রকম চিন্তাধারা তোমাকে কে শিখিয়েছে? এটি হচ্ছে ভক্তের মনোভাব। কোনো পরিস্থিতিতে সে হাল ছাড়বে না। একজন ভক্ত নিজের ক্ষতি করবে শারীরিকভাবে, আত্মহত্যার তো কোনো প্রশ্নই উঠে না, হাল ছাড়ার কোনো প্রশ্নই উঠে না। ভক্ত মানে ভগবানের দেওয়া প্রত্যেকটি পরীক্ষা বিনম্র চিত্তে সে স্বীকার করেন, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করে ভগবানের কৃপাতে ভগবানের দেওয়া পরীক্ষা সে পাস করে, হতাশাগ্রস্ত হন না, হাল ছেড়ে দেন না। কোনো ভক্ত কখনো আত্মহত্যা করার চিন্তা ভাবনাও করে না। মহাপ্রভু বললেন, মহাপ্রভু ক্রন্দন করতে করতে বলছেন, মোর মাথা খাও গুপ্ত, মোর মাথা খাও, যদি আর বার দেহ ছাড়িবারে চাও। কোনদিন এরকম তুমি আর ভাববে না। এই বলে মহাপ্রভু এবং মুরারিগুপ্ত প্রভু উভয়ে সকৃত মুরারি কাঁদে ধরিয়া চরণ, গুপ্ত কোলে করি কাঁদে শ্রী সচিনন্দন। চৈতন্য ভাগবতের বর্ণনা। এইভাবে ভক্তদের জীবন কেমন, তাদের আচার ব্যবহার কেমন, তাদের চাল চলন কেমন, শ্রীমান মহাপ্রভু মুরারিগুপ্ত প্রভুর মাধ্যম দিয়ে তা আমাদেরকে শিখালেন। এখানে কেউ নাই যার জীবনে কষ্ট নাই। আপনি যতই প্রভাবশালী হন, যতই ধনী লোক হন, যতই শিক্ষিত লোক হন, যতই আপনাকে দেখতে সুন্দর হোক, যতই গুণে গুণান্বিত হন আপনি, কষ্ট কিন্তু সবার জীবনে আছে। মহাপ্রভু যখন রহস্য করে শ্রীধরকে বললেন, শ্রীধর তুমি কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, তুমি এত গরিব কেন? দেখো মা কালী ঠাকুরের ভক্ত, দেখো তারা কত ধনী লোক। মহাপ্রভু পরীক্ষা করছে শ্রীধরকে, কোলাবেচ শ্রীধরকে। তখন কোলাবেচ শ্রীধর বলছেন, প্রভু পাখি ঘুমায় গাছে, পাখির বাসাতে ঘুমায়, রাজা ঘুমায় পালঙ্কে। দিনের শেষে প্রভু দুজনেই শুধু ঘুমাচ্ছে, আর কিছু না। কি পার্থক্য? একবার যখন ঘুমিয়ে যায়, যারা সাধারণ ঘরে ঘুমায় আর যারা রাজপ্রাসাদে ঘুমায়, একবার ঘুমিয়ে গেলে তো ঘুমিয়ে গেছে, পার্থক্য তো নেই সেখানে। ভগবান বিভিন্ন ভাব দিয়ে, বিভিন্ন পরিস্থিতির মাধ্যম দিয়ে আমাদেরকে অনেক পরীক্ষা করেন। আমরা যেন নিজেদেরকে ওইভাবে প্রস্তুত রাখি। আবার বলছি যে ভক্ত হওয়া কখনোই এত সোজা না, অনেক কঠিন। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আমরা শুধু চেষ্টা করে যেতে পারি আমরা। এক, দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে কার্তিক মাস, কার্তিক ব্রত, ঊর্জা ব্রত। এই কার্তিক মাসে যদি আমরা চেষ্টা করি ভালো ভক্ত হওয়ার জন্য, তাহলে ঊর্জা মানে আধ্যাত্মিক শক্তি, শ্রীমতী রাধারানী হচ্ছেন আদি শক্তি। তো এই মাসে কেউ যদি ভালো করে ভক্তি জীবন পালন করার চেষ্টা করে, শ্রীমতী রাধারানীর কৃপাতে সে আধ্যাত্মিক শক্তি সে পায়, যার মাধ্যমে কঠিন পরিস্থিতির মধ্যেও সে শান্ত মনে ভক্তি জীবন করতে পারে। আধ্যাত্মিক শক্তি না থাকলে সাধন ভজন করা, বিশেষ করে এই কলিযুগে টিকে থাকা এত সহজ না, অনেক কঠিন। ভগবানকে পাওয়াটা এত সোজা না। সেই জন্য
প্রভুপাদের আশীর্বাদে আমরা ওনার সান্নিধ্যে আসতে পেরেছি, ওনার সংস্থায় আসতে পেরেছি। আমরা চেষ্টা করব ওইভাবে জীবনযাপন করতে, যাতে আমরা শান্ত মনে এই মানব জীবনটাকে কাটাতে পারি ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম